আমাদের অনেক স্বপ্ন ছিল 5ই আগস্টের পরে আমাদের দেশে ইতিবাচক পরিবর্তন হবে। অত্যন্ত দুঃখজনক বিষয়, আমরা দেখছি কামার কুমার খেটে খাওয়া মানুষ, রাজমিস্ত্রি, রিক্সা চালক, শ্রমজীবী, পেশাজীবী, তাদের অবস্থানের কোন পরিবর্তন হয় না। তারা যে অবস্থানে ছিল ঠিক সেই অবস্থানেই তাদের অবস্থান রয়েছে। আমরা সিন্ধিওয়ালাদের সাথে যখন কথা বলি তখন শুনি তাদেরকে চাঁদা দিয়ে রাস্তার মধ্যে সিন্ধি চালাতে হয়। অটোওয়ালা যারা, টেম্পো স্ট্যান্ডে যারা রয়েছে, আমরা যখন দেখি তাদের এই অটো রাস্তায় নামাইতে হইলে তাদেরকে এলাকার স্থানীয় চাঁদাবাজদেরকে চাঁদা দিতে হয়, ব্যবসায়ীদেরকে চাঁদা দিয়ে ব্যবসা করতে হয়। পুলিশ এখনো পর্যন্ত মামলা বাণিজ্য অব্যাহত রেখেছে। 5ই আগস্টের পরে পুলিশ হওয়ার কথা ছিল জনতার পুলিশ। আমরা পুলিশকে আমরা চেয়েছি জনতার কাতারে, ক্ষমতা কাঠামো থেকে এসে জনতার কাতারে নেমে আসবে, কিন্তু দেখেছি মামলা বাণিজ্যের স্তর ইন্টারন্যাশনালাইজ করা হয়েছে। মামলা বাণিজ্য দিয়ে আমরা দেখছি এটাকে একটা ব্যবসায়ীর একটা নতুন উপলক্ষ তৈরি করা হয়েছে। আমরা 5ই আগস্ট পরবর্তী সময়ে আমরা যে ইতিবাচক বাংলাদেশের স্বপ্ন দেখেছি, আমরা এই স্বপ্ন দিন দিন স্ফীত হতে যাচ্ছে। এই স্বপ্ন দিন দিন আমাদের অনেক আশা আমরা আশাহত হচ্ছে। তাই আমরা স্পষ্টভাবে বলতে চাই, আমাদের প্রক্লেমেশনে রেভলিউশনে এই বিষয়টি সুস্পষ্টভাবে আমাদের ঘোষণা করতে হবে। আমাদের এই রেভলিউশনের মধ্যে নাগরিক অধিকার দিয়ে আমাদের এই প্রক্লেমেশনটিকে ঘোষণা করতে হবে। আওয়ামী লীগ গত 15 বছর যে শাসন ব্যবস্থা প্রণয়ন করেছে, কায়েম করেছে, সেই শাসন ব্যবস্থাটি হচ্ছে আওয়ামী জাহিলিয়াতের শাসন। এই আওয়ামী জাহিলিয়াতে আমরা মানুষ হিসেবে স্বীকৃত ছিলাম না, আমরা নাগরিক হিসেবে স্বীকৃত ছিলাম না। এই আওয়ামী জাহিলিয়াতের সময় এই নারায়ণগঞ্জকে স্বীকৃত করা হতো এটা নাকি সেলিম উসমানের, শামীম উসমানের নারায়ণগঞ্জ। বাংলাদেশের এই যে প্রত্যেকটি ইঞ্চিমাটি, প্রত্যেকটি নাগরিকের সমান ন্যায্য হিস্সা রয়েছে। এখানে কোন ব্যক্তির কোন এই দেশ কারো বাপের না, এই দেশ কারো কোন বাপার কোন পৈতৃক সম্পত্তি না। এই দেশের প্রত্যেকটি মানুষ যারা নাগরিক তাদের সমান অধিকার রয়েছে। প্রিয় সহযোদ্ধা, এই আওয়ামী লীগকে নিয়ে পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করা কখনোই সম্ভব না। সুতরাং যেসব রাজনৈতিক দল আপনারা ব্যাকডোর দিয়ে আপনারা আওয়ামী লীগের সাথে আপনারা কম্প্রোমাইজ করছেন, আপনাদেরকে সতর্ক করতে চাই, 24 পরবর্তী বাংলাদেশে আপনাদের কম্প্রোমাইজ পলিটিক্সকে আমরা স্থায়ীভাবে আমরা নির্বাচনের ব্যবস্থা করব। আপনারা যদি মনে করে থাকেন আওয়ামী লীগকে পুনর্বাসন করবেন, সেক্রেটারি দিবেন, আর একটা আওয়ামী লীগকে ছেড়ে দিয়ে আপনার হচ্ছেন ব্ল্যাঙ্ক চেকের মধ্য দিয়ে তাদেরকে আবার রাজনীতিতে আবার ফিরিয়ে নিয়ে আসবেন, আমাদের লাশের উপর দিয়ে তাদেরকে রাজনীতিতে ফিরে পরবর্তী বাংলাদেশে হয় ছাত্র নাগরিক থাকবে, না হয় আওয়ামী লীগ থাকবে। প্রিয় সহযোদ্ধা, আপনারা জানেন আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে। এই যে বিডিআর হত্যাকাণ্ড করা হয়েছে সেটার বিচার নিশ্চিত করতে হবে, সরকার বিচার নিশ্চিত করতে হবে। আমরা বিগত 3টা ইলেকশনে ভোট দিতে পারি না, আবার যারা ভোট দিয়েছে তারা 10-15 করে ভোট দিয়েছে, তারা দিনের ভোট রাতে দিয়েছে, দামি ইলেকশন হয়েছে, ভোট ট্যাম্পারিং করা হয়েছে। আমরা এই যে গণতন্ত্রকে টিপে হত্যা করা হয়েছে, আওয়ামী লীগকে তার জন্য অবশ্যই বিচার নিশ্চিত করতে হবে। এই যারা 3টা ইলেকশনে অংশগ্রহণ করতে পেরেছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে।